বছর ঘুরলেই বিধানসভা ভোট, সেদিকে লক্ষ্য রেখে দলের নেতাকর্মীদের যখন আরও বেশি করে জনসংযোগে জোর দেওয়ার কথা বলছেন উচ্চ নেতৃত্বরা, ঠিক তখনই নিজের বিধানসভা এলাকায় অন্য ফর্মুলা জারি করে বিতর্কে জড়ালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। রবিবার একটি দলের অনুষ্ঠান থেকে বিধায়কের ঘোষণা, আর সেই ঘোষণা ঘিরেই জলঘোলা হচ্ছে এই মুহূর্তে রীতিমতো। আগামী বিধানসভা নির্বাচনে যে পঞ্চায়েত সব থেকে বেশি লিড দেবে সেই পঞ্চায়েতের নেতৃত্বকে তিনি 1 লাখ টাকা পুরস্কার দেবেন। শুধু প্রথম পুরস্কার নয়, ব্যবধানের নিরিখে প্রথম 3টি পঞ্চায়েতকে যথাক্রমে 1,75,000 এবং 50,000 টাকার নগদ পুরস্কার দেওয়া হবে, তাও আবার গণনার দিনেই। আর বিধায়কের এই ঘোষণাকে ঘিরে দলের অন্দরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি কটাক্ষের সুর তো রয়েছে বিরোধীরা, তারা তো অবশ্যই কটাক্ষ করবেন। মানুষ কখনো পুরস্কার ঘোষণা করে নির্বাচনে জেতা নিয়ে, লিড নিয়ে? এর থেকে তো কোথাও গিয়ে স্পষ্ট যে জনসংযোগের হালটা এই বর্তমানে তৃণমূলের কোথায় দাঁড়িয়ে রয়েছে। তারা উন্নয়ন নিয়ে, দুয়ারে উন্নয়ন নিয়ে পৌঁছে যায় মানুষের কাছে, সেখানে জনসংযোগের এরম হাল যে একজন বিধায়ককে পুরস্কার ঘোষণা করতে বলতে হচ্ছে যে লিড যে যত বেশি দিতে পারবে তাকে টাকা পুরস্কার, এরকম বলা যায়? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কি বলেছেন তৃণমূল বিধায়ক। ঠিক রবিবার যে অনুষ্ঠান ছিল ক্যানিংয়ের রাইবাঘিনী হাই স্কুলে, একটু আপনাদের ডিটেলে জানিয়ে রাখবো, তৃণমূলের তরফ থেকে একটি কর্মী সভার আয়োজন হয়েছিল। আর সেখানেই শুধুমাত্র যে পশ্চিমের এই বিধায়ক উপস্থিত ছিলেন ক্যানিংয়ের তা নয়, উপস্থিত ছিলেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, এবং তিনি ওই স্টেজে, যেই স্টেজ থেকে পরেশ রাম তিনি এই বক্তব্য বিধায়ক বলছেন, সেখানে কিন্তু শওকত মোল্লা সেই মঞ্চেই উপস্থিত ছিলেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ ঋতব্রত ভট্টাচার্য, ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, এবং তাদের উপস্থিতিতেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তিনি বললেন কি যে আগামী বিধানসভা নির্বাচনে যে পঞ্চায়েত সব থেকে বেশি ভোটে লিড দেবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, যে দ্বিতীয় হবে তাকে 75,000, যে তৃতীয় হবে তাকে 50,000। যেন এখন এই ভোটে যে তার প্রতিযোগিতা চলছে, কে কত টাকা পুরস্কার পাবে তার প্রতিযোগিতার ঘোষণা করছেন বিধায়ক। স্বাভাবিকভাবেই তো জল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কি বলেছিলেন ওই মঞ্চ থেকে পরেশ রাম দাস বিধায়ক, শোনাবো আপনাদের। যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন, যেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন, যেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন, যেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন, যেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। স্বয়ং বিধায়কের এই পুরস্কার দেওয়া, আর্থিক পুরস্কার দেওয়া ঘোষণা হতেই আমি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, স্বাভাবিকভাবেই একটা বিতর্ক তৈরি হয়েছে। তবে এ নিয়ে দলের জেলা নেতৃত্ব কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন যিনি শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তিনিও কিন্তু মুখ খুলতে রাজি হননি, এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একদম সংক্ষেপে বললেন যে পরেশ রাম দাস তিনি বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের দায় তারই। দেখুন, এটা সম্পূর্ণ নিজস্ব বিষয়। এই আর্থিক বিষয়টা আমরা এটাকে সমর্থন করি না, ফলে এটা পরেশ বলেছে, ওর সম্পূর্ণ নিজের বিষয়।
শাসক দল এই মুহূর্তে শুধু শাসক দলই নয়, শাসক বিরোধী একদম কোমর বেঁধে নেমে পড়েছে বলা চলে বিধানসভা 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। তৃণমূলের জনসংযোগ রয়েছে, রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন সেই ক্ষেত্রে প্রধান বিরোধী দল তাদের একটা সংগঠন নিয়ে প্রশ্নচিহ্ন তারা তুলছেন, কিন্তু সেই তৃণমূলকেই ভোটের লিডের জন্য প্রতিযোগিতার মতো ঘোষণা করতে হচ্ছে, আর্থিক পুরস্কার ঘোষণা করতে হচ্ছে, এবং এটা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। প্রকাশ্য মঞ্চে এভাবে বক্তব্য বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, বিরোধীরা অন্তত প্রশ্ন তুলছে। আমরা টেলিফোনে কথা বলেছিলাম এই বিষয়ে বিরোধীদের সঙ্গে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী একাধারে তিনি এবং সিপিআইএম নেতাও, তিনি কি বলছেন এই পরিপ্রেক্ষিতে শোনাবো। দেখুন, এগুলো কিছু নতুন ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকে ওদের এই স্লোগান হচ্ছে টাকা দেবো, যেত, যে করেই হোক যেত, গুন্ডামি করে যেত। ওরা গুন্ডামি করেই ভোটে যেতে। এখন গুন্ডামি করতে গেলে গুন্ডাদের তো পয়সা দিয়ে প্রলোভন দেখাতে হবে, গুন্ডাদের তো আদর্শ দিয়ে অনুপ্রাণিত করা যায় না। সেই জন্যই সেই বিধায়ক বলেছে, কেন সেও গুন্ডামি করে জিতেছে। এটা একটা চক্র, গুন্ডামি এবং দুর্নীতির চক্র তৃণমূল দল চালায়, তারই এটা বহিঃপ্রকাশ। অন্যদিকে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বলছেন দেখাবো। আসল কথা হচ্ছে, এবার তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী তিনি ভয়ে রয়েছেন, কি হয় কি হয়। তো স্বাভাবিকভাবে সেই ভয়ে সকলেই আক্রান্ত। ক্যানিংয়ে পুরো দুটো বিধানসভাতেই যেভাবে বলগাহীন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস, তারপরেও ক্যানিং পূর্বের বিধায়ক ভয় পাচ্ছে, টাকার প্রস্তাব দিচ্ছে, ঘুষ রাজনীতি শুরু করছে। তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনকে দারুণভাবে তাদের পরাজয়ের নির্বাচন হিসাবে দেখছে। অতএব আমরা মনে করি যে এটা তৃণমূলের প্রাথমিক পরাজয়, এবং মানুষ এগুলো দেখুক এবং মানুষ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। পরেশরাম দাস বিধায়কের এই বক্তব্যকে ঘিরে এখন জোরদার চর্চা শুরু হয়েছে, বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, সেদিকে লক্ষ্য রেখে যখন একদম উচ্চ নেতৃত্ব তৃণমূল সুপ্রিমো বলছেন যে এই ধরনের বক্তব্য থেকে নিজেদের সরিয়ে আনুন, জনসংযোগে জোর দিন, তখন এই ধরনের বক্তব্য। তারই মাঝে দুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারই মাঝে এই বক্তব্য কোথাও গিয়ে কি দলকে কোণঠাসা করছে? জনসংযোগে জোর না দিয়ে কোথায় গিয়ে তৃণমূলের জনসংযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তুলে দিল। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।